রাস্তা দিয়ে হাসি মুখে নিজের তৈরি করা তিনতলা সাইকেল চালিয়ে যাচ্ছে এক কিশোর, আর তাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। মাত্র ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করা, সদ্য 18 বছরে পা দেওয়া এক কিশোর এই তিনতলা সাইকেল তৈরি করে এলাকায় রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। দরিদ্র পরিবারের সাইকেল মেকানিক এই কিশোরের স্বপ্ন এখানেই শেষ নয়। এখন সে চায় আকাশে উঠতে পারে এমন এক সাইকেল তৈরি করতে। পারি ইনশাল্লাহ। আমি সাইকেলটাতে দুটো বিমানের পাখা লাগাবো বড় করে, যাতে একটু উড়ানোর চিন্তা ভাবনা আছে আমার, যে উড়ে যেন যায়, বিমানের মতো যেন উড়ে যায়। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল এমন কিছু তৈরি করার যা দেখে চারপাশের মানুষ অবাক হবে, কিন্তু অভাবের সংসারে ক্লাস 3-র পর আর লেখাপড়া হয়নি। পেটের দায়ে কাজ নেয় সাইকেলের গ্যারেজে, আর সেখানেই একদিন মাথায় আসে নতুন কিছু করার আইডিয়া। দেখলাম বাইরে রাষ্ট্রগুলো দোতলা তিনতলা সাইকেল বানাইতেছে, এই জন্য আমিও না পারে গ্রাম অঞ্চলে চেষ্টা করে নিজে বুদ্ধি খাটিয়ে বানিয়েছি এটা। কিন্তু শুধু আইডিয়া বের করলেই কি হবে? মাথার আইডিয়া বাস্তবে রূপ দিতে হলে তো দরকার নগদ অর্থ, কিন্তু পকেটে তো টাকা নেই। তাহলে উপায়? আর তখন থেকেই শুরু হলো অভিনব এক সংগ্রাম। আমার কাজ দেখে সবাই ভালোবেসে কিছু খাবার টাকা দিছিল। আমি এগুলো ধীরে ধীরে রাখে 2-3 বছর আগে মেলাটা যখন 5-6 হাজার টাকা হয়েছে, তখন আমার তো ইচ্ছে ছিল, এই ইচ্ছেটা পূরণ করছি আমি। 5 থেকে 6 হাজার টাকা লাগছে আমার। এই অল্প অল্প করে জমানো টাকায় শুরু হয় তিনতলা সাইকেল বানানোর কাজ। টানা 3 মাস গ্যারেজের কাজের ফাঁকে যখনই অবসর পেয়েছেন, লেগে পড়েছেন নিজের স্বপ্নের সাইকেল তৈরিতে। এই সাইকেলটা বানাতে লাগছে আমার হলো 2 থেকে 3 মাস লাগছে, কিন্তু আমি এতদিন মনে করো যে টাকা জমে বানিয়েছি, তো এই জন্য একটু বেশি সময় লাগছে। আর আমি তো কাজকর্ম করি, আমার তো ফুল টাইম কাজ করার সময় হয় না। আমি এই জন্য কিছু সময় যে সময় বসে নিয়েছিলাম, সেই সময় আমি বানিয়েছি। পুরনো সাইকেলের পার্টস জোগাড় করে কাজ শুরু করলেও পথটা মোটেও সহজ ছিল না। কখনো হ্যান্ডেল মেলাতে সমস্যা, তো কখনো নতুন আঙ্গিকে সাইকেলের চেইন সেটিং নিয়ে বিপত্তি। তবুও থেমে যাননি তিনি। প্রথমত সাইকেল 2টা বানাইছি আমি। বানানোর পর মনে করো যে হ্যান্ডেলটা বনে নাইও, পরে ওটা 2-3 দিকে চেক করার পর বনছে। তারপর চেন বনেনি, চেনটাও ইনশাল্লাহ বানাছি অনেক খাটনি করে। যখন 2তলা কমপ্লিট হয়েছে, পরে আমি 3তলা বানানোর কাজ শুরু করছি। সব বাধা পেরিয়ে অবশেষে সাইকেল তৈরি হয়, কিন্তু এত উঁচু সাইকেল চালাবে কে? প্রথম দিকে বন্ধুদের সহায়তায় শুরু হয় চালানোর অনুশীলন। ব্যালেন্স রাখতে গিয়ে বেশ কয়েকবার ছোটখাটো দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে তাকে। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। আমার বন্ধুরা যখন তুলে দিয়ে ছাড়ে দিছে, চলাইতে পারি নাই, হ্যান্ডেল হয়েছে, পরে আমি পড়ে গেছি, আঘাত পাচ্ছি, পরে বন্ধুরা দৌড়ে এসে ধরছে এবং বন্ধুদের সাথে একসাথে পড়ে গেছি সাইকেল নিয়ে। তবে অদম্য ইচ্ছা শক্তির কাছে একসময় হার মানে সব বাধা আর বিপত্তি। এখন তিনি অনায়াসেই এই সাইকেল নিয়ে ছুটে বেড়ান সবখানে। এই বিস্ময়কর কিশোরের নাম ইউসুফ আলী আকন্দ। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে। তিনতলা সাইকেল বানানোর পর এলাকায় ইউসুফের সামাজিক অবস্থানেরও অনেক পরিবর্তন হয়েছে। আগে যারা তাকে পাত্তা দিত না, তারাও এখন তাকে বেশ সমীহ করে। আমাকে আগে বাইরে কেউ দেখতে পারতো না যে ছেলেটা ভালো নয়, এখন আমাকে সবাই ইনশাল্লাহ ভালোবাসে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা টাকার অভাব যে প্রতিভাকে আটকে রাখতে পারে না, গাইবান্ধার ইউসুফ তারই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।